সুস্বাগতম ভাই বোনেরা। আজকে আমরা তিনটে প্রক্রিয়া শিখব। একটা যোগভাগ প্রক্রিয়া, একটা ভাগযোগ প্রক্রিয়া এবং সবশেষে সংযোজন প্রক্রিয়া। এই তিনটে প্রক্রিয়া অঙ্কের ক্যালকুলেশন শর্টকাটে করার জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। তো আমরা দেরি না করে একে একে প্রত্যেকটা প্রক্রিয়া কিভাবে করতে হয় সেটা চলো শিখে নিই। ধরো একটা সমীকরণ দেওয়া আছে a/b = c/d। তাহলে যোগভাগ প্রক্রিয়া জিনিসটা কি সেইটা আমি একটু বলে ফেলি। এখানে লবের সঙ্গে হরের যোগ করে লিখতে হবে। তাহলে a আর b যোগ করলে এবং লব থেকে হর বিয়োগ করলে তাহলে a থেকে b বিয়োগ করে লিখতে হলো। সমানের বাম দিকে যে কাজটা তুমি করলে সমানের ডান দিকেও সেম করতে হবে, অর্থাৎ লবের সঙ্গে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ। এই যে আমরা এই লাইন থেকে এই লাইন লিখলাম, এটাকেই বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? এবার ভাগযোগ প্রক্রিয়া। ভাগযোগ প্রক্রিয়াটা কি? একই কাছাকাছি খুবই দুটো জিনিস। এখানেও ধরো ওই সমীকরণটাই আছে a/b = c/d। তাহলে এখানে করব প্রথম কাজ, যেটা লব থেকে হরের বিয়োগ করব এবং নিচে লবের সঙ্গে হরের যোগ করব। সেম সমানের বাম দিকে যেটা করলে সমানের ডান দিকেও সেই কাজটাই তোমাকে করতে হবে, অর্থাৎ c - d/c+d। এই লাইন থেকে এই লাইনে যেটা হলো এটাই হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া আর ভাগযোগ প্রক্রিয়ার মধ্যে কি ডিফারেন্স হলো? কিছুই না। দেখো, এই সমীকরণটাকেই যদি আমি উভয় দিককে উল্টে দিই তাহলে এটা পাওয়া যাবে। তাহলে দুটো অপারেশনের মধ্যে তুমি যদি মিনিমাম একটাও জেনে থাকো তাহলেও কিন্তু কাজ চলে যাবে। এবার আমরা আসি সংযোজন প্রক্রিয়া। দেখো, একটা ধরো তোমাকে এই রকম ফাংশন দেওয়া আছে a/b c/d = e/f, আরও থাকতে পারে। তো এখন সংযোজন প্রক্রিয়াটা কি? এই যে লবে যেগুলো আছে দেখছো a c e, এগুলোকে যোগ করে দাও, বাই হরে যেগুলো আছে সেগুলোকেও তুমি যোগ করে দাও। তাহলে এই যে লবের সংখ্যাগুলোকে যোগ করে তুমি যেটা পেলে, বাই হরের সংখ্যাগুলোকে যোগ করে যেটা পেলে, দিয়ে যে এই ভগ্নাংশটা পাওয়া গেল, এটার মানও এই প্রত্যেকটার সাথে কি হবে? সমান। এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। অনেক কঠিন কঠিন অঙ্ক এক লাইনে হয়ে যায় এই সংযোজন প্রক্রিয়ার দ্বারা। থ্যাংক ইউ।